উত্তরবঙ্গে ঝড়ে বিধ্বস্তদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের আপত্তির তোয়াক্কা না করেই দুর্গতদের সহযোগিতার আশ্বাস দিলেন। উত্তরবঙ্গে গিয়ে জানিয়ে দিলেন দুর্গতদের ঘর তৈরির টাকা দেবে রাজ্য প্রশাসন। কমিশনের দিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে বললেন, গরিবের জন্য কাজ করতে গিয়ে কেস দিলে তিনি গর্ববোধ করবেন। বাংলার বাড়ি প্রকল্পে আমাদের একটা প্রকল্প আছে, পারমিশন করা আছে আগেই। আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস দাও আমি গর্ববোধ করব, আমি গর্বিত হব। প্রশাসন দেবে, আমি দেবো না, প্রশাসন দেবে, আমাদেরই সরকার দেবে। 20,000 টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার 40 দেবে। তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন। ঘর তৈরি করতে শুরু করুন যাদের ঘর বাড়ি ঝড়ে ভেঙে গেছে। আর যারা আংশিক ক্ষতিপূরণ হিসেবে 5,000 পেয়েছে, নির্বাচন শেষ হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের 20,000 টাকা করে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব। একত্রিশে মার্চ ভয়ঙ্কর ঝড় হয় উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। 4-5 মিনিটের ঝড়ে সব তছনছ। সেদিন রাতেই জলপাইগুড়ি যান রাজ্যের প্রশাসনিক প্রধান। ঝড়ে বিধ্বস্তদের পাশে গিয়ে দাঁড়ান মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের খাবার এবং রান্নার ব্যবস্থা করে প্রশাসন। যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে, তাই ঝড়ে বিধ্বস্তদের জন্য বাড়ি তৈরি করতে নির্বাচন কমিশনের অনুমতি চায় রাজ্য সরকার। প্রশাসন করবে, কিন্তু পারমিশনটা করতে এত টাইম লাগছে কেন? প্রধানমন্ত্রী এসে বলবে তারপরে। শেষ পর্যন্ত তৃণমূলের দাবি, কমিশন বাড়ি তৈরির অনুমতি দেয়নি। কমিশন অনুমতি দিয়েছে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার। কাকে কত টাকা দিতে হবে সেটাও কমিশন বেঁধে দিয়েছে। আমার 1 মিনিটের ব্যাপার। ওদের বাড়িটা বানানোর জন্য বাংলার বাড়িতে আমাদের যে 1,20,000 টাকা প্রভিশন আছে সেইটা ওদের দিকে দিই। অনেক দিন হয়ে গেল, কিন্তু ওরা বলেছে এক্সিস্টিং যা পলিসি আছে তাই হবে। ড্যামেজ হলে 5,000 টাকা, পুরো নষ্ট হলে 20,000 টাকা, ওইটুকু দিয়ে কি হবে? কমিশনের আপত্তির তোয়াক্কা না করেই বাড়ি তৈরির কথা এদিন ঘোষণা করেন মমতা। বাংলার বাড়ি প্রকল্পে আমাদের একটা প্রকল্প আছে, পারমিশন করা আছে আগেই। আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস দাও আমি গর্ববোধ করব, আমি গর্বিত হব। প্রশাসন দেবে, আমি দেবো না, প্রশাসন দেবে, আমাদেরই সরকার দেবে। 20,000 টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার 40 দেবে। তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন। ঘর তৈরি করতে শুরু করুন যাদের ঘর বাড়ি ঝড়ে ভেঙে গেছে। নিউজ 18 বাংলা। নির্বাচন কমিশনের আপত্তির তোয়াক্কা না করে মমতার ঘোষণা, উত্তরে ঝড়ে বিধ্বস্তদের বাড়ি তৈরির টাকা দেবে রাজ্য প্রশাসন। এতে তার বিরুদ্ধে কেস হলে হবে। মমতার এই চ্যালেঞ্জে কি চাপে বিজেপি? সুকান্ত মজুমদারের মন্তব্যে নানা মহলে জোরালো হয়েছে এই প্রশ্নই। উনি তো জানেন যে যা এই মামলায় খুব একটা কিছু শাস্তি হয় না, এই দিয়ে উনি ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। অবশ্যই মামলা হবে, কিন্তু মামলাতে কি হবে? কিচ্ছু হবে না, শাস্তি হয় না। তাহলে কি আপনারা চাইছেন আমরা কমপ্লেন করব? মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মানবিকতাকে প্রাধান্য দিচ্ছেন, যে যাই হোক মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের মাথার উপরে ছাদটা আগে তৈরি করে দিতে হবে। কিসের বাধা এটার সঙ্গে ভোটের? আর যাদের বাড়ি পড়ে গেছে তারা কি শুধু তৃণমূল? তার মধ্যে বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ নেই? মানুষকে বাড়ি তৈরি করতে দেবো না, একই কথাবার্তা। 19 এপ্রিল রাজ্যে প্রথম দফায় ভোট। প্রথম দিন ভোট উত্তরবঙ্গের 3 জেলায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। গত 31শে মার্চ এই 3 জেলাতেই চলে ঝড়ের তাণ্ডব। ঝড় নিয়ে ভোটের মুখে ঝড় ওঠে বাংলার রাজনীতিতেও। 42 লক্ষ বাড়ি হয়ে গেছে বলে রাজ্য সরকার ইউটিলাইজেশন দিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িগুলো না খেয়ে ফেললে আজকে এই অবস্থা হতো। সুকান্ত মজুমদার নিজে ফোন করে বলছে আমি ফোন করে দেবো, তারপর টাকা চলে আসবে। তার মানে টাকা বন্ধ করেছে কে? আজকে যদি আবাস হতো, এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না। এসবের মধ্যেই শুক্রবার প্রথমে কোচবিহার এবং তারপর আলিপুরদুয়ারের সভা থেকে মমতা জানান,
ঝড়ে বিধ্বস্তদের নতুন বাড়ি তৈরির জন্য মোট 1,20,000 টাকা দেবে রাজ্য প্রশাসন। প্রশাসন দেবে, আমি দেবো না, প্রশাসন দেবে, আমাদেরই সরকার দেবে। 20,000 টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার 40 দেবে। তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন। ঘর তৈরি করতে শুরু করুন যাদের ঘর বাড়ি ঝড়ে ভেঙে গেছে। আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস দাও আমি গর্ববোধ করব, আমি গর্বিত হব। মমতার এই চ্যালেঞ্জে কি চাপে পড়ে গেল বিজেপি? অনেকের মতে এই প্রশ্নটা আরো জোরালো হয়েছে বিজেপি রাজ্য সভাপতির কথায়, কারণ তিনি একবার বললেন মমতার বিরুদ্ধে অবশ্যই মামলা হবে, আবার এও বোঝালেন এ বিষয়ে মামলা করে বিশেষ কিছু লাভ হবে না। উনি তো জানেন যে যা এই মামলায় খুব একটা কিছু শাস্তি হয় না, এই দিয়ে উনি ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। অবশ্যই মামলা হবে, কিন্তু মামলাতে কি হবে, কিচ্ছু মানে শাস্তি হয় না। তাহলে কি আপনারা চাইছেন আমরা কমপ্লেন করবো? মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মানবিকতাকে প্রাধান্য দিচ্ছেন, যে যাই হোক মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের মাথার উপরে ছাদটা আগে তৈরি করে দিতে হবে। কিসের বাধা এটার সঙ্গে ভোটের? আর যাদের বাড়ি পড়ে গেছে তারা কি শুধু তৃণমূল? তার মধ্যে বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ নেই? মানুষকে বাড়ি তৈরি করতে দেবো না, একই কথাবার্তা। নিউজ 18 বাংলা।